লাস্ট ক্লাসে আমরা 6.2 এর থিওরি প্রুফটা করছিলাম। আই হোপ তোমাদের সবার মনে আছে। আমি সূত্রগুলো একটু তোমাদের সামনে তুলে ধরতেছি। 6.2 উপবৃত্তের সূত্রসমূহ। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম x² / a² + y² / b² = 1। এটা হলো সাধারণ উপবৃত্তের সমীকরণ। যদি a > b হয় তাহলে উপবৃত্তটার বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষটা y অক্ষ বরাবর। আর যদি x is a b হয় তাহলে বৃহৎ অক্ষটা y অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষটা x অক্ষ বরাবর। মানে আমি নাম দিছিলাম এটাকে পাতাইল্লা ডিম আর এটার নাম দিছিলাম লম্বা ডিম। দুটোই ডিম। পাতাইল্লা মানে হচ্ছে x অক্ষ বরাবর বড় আর লম্বা মানে y অক্ষ বরাবর বড়। 10টা 20টা সূত্র ছিল। সূত্রগুলো কিভাবে আসলো সেই ডিটেইল আমরা ফার্স্ট ক্লাসটা প্রায় 70% টাইম ধরে আমরা শুধু সূত্রটাই প্রমাণ করছিলাম। বিশাল একটা প্রমাণটা দেখে নিও। পাশাপাশি প্রমাণটার ম্যাথমেটিক্যাল যে এইটা ক্যালকুলেশনটা সেটারও স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিয়েছিলাম। কেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ। এই 10টা সূত্র ছিল। আই হোপ তোমরা পড়ে আসছো। 11 আর 12 কাজ দিছিলাম। গ্রুপিংটা হয়তো তোমাদের মনে আছে। আজকে আমরা গ্রুপ 1টা শেষ করে গ্রুপ 2 স্টার্ট করব। গ্রুপ 2 এর কয়েকটা কাজ দিব। গ্রুপ 1 কি ছিল? সমীকরণ হতে ইনফরমেশন 3, 7, 11, 12। এর মধ্যে আমি 11 আর 12 নম্বরগুলো কাজ দিছিলাম। 12 এর 4 নাম্বারটা পারি নাই। এক্সেলেন্ট। এইগুলো আমি জানতে চাচ্ছিলাম। আর গ্রুপ 2 হচ্ছে 1, 2, 4 থেকে 6, 8 থেকে 10, সরি 8 নাই 9, 10। এই অঙ্কগুলো হচ্ছে গ্রুপ 2 এর। আজকে আমরা এটা শেষ করে গ্রুপ 2টায় যাব, মানে ইনফরমেশন থেকে সমীকরণ। আশা করি হোমওয়ার্ক গুলো রেগুলার করবা। 12 4 নাম্বারটা করাই দিচ্ছি। 12 4 নাম্বারটা হলো একটু কনসেপচুয়াল। এখানে বলছে যে 4x² + 4y² 5y² = 1। এই উপবৃত্তের একটা ফোকাস আর অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্বটা নির্ণয় কর। আমাকে দু একজন বাড়ির কাজ পাঠাইছো, তারা দু একজন পড়ছো, তারপরে আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। এই হলো উপবৃত্তটা। এটা পাতাইল্লা ডিমি হয়। এটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? কার মনে আছে ভাইরা? এইটা দামেরটা হলো a, 0, এটা হলো s আর এটা হলো z। a/e, 0। লাস্ট ক্লাসে আমি তোমাদের বলছিলাম কেউ একজন খুব কষ্ট করে আমাকে বলো যে s/z ডিসটেন্সটা কত হবে। এনিওয়ান একটা ক্লাস যে আমাকে বলতে পারো? মানে s/z ডিসটেন্সটা হবে cz - cs। cz দূরত্বটা হলো a/e আর cs দূরত্বটা হচ্ছে ae। তাইলে এই ডিসটেন্সটা হবে a/e - a। এটা কোনো রকেট সায়েন্স না। একটু দেখলে তুমি মানে তুমি হাসবা যে তুমি এটা পারো। 3,0 7,0 ডিসটেন্স কত চাই? কেমন 7 থেকে 3 বাদ দিলেই তো। তো এই দূরত্বটা কি a/e - ae হবে। এটা কি সবাই বুঝতে পারো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? জি ভাইয়া। এক্সেলেন্ট। চিত্রটা আঁকলে অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। (4x² + 5y² = 1). So x² 1/4, y² 1/5। এখানে স্কয়ার কত? 1/4 আর b স্কয়ার কত? 1/5। এটা a বড় নাকি b বড় ভাইয়া? a বড়। এটা 0.25, এটা 0.2। a বড়। a is greater than b, তার মানে এটা পাতাইল্লা ডিম। লাগুক বা না লাগুক তুমি কি বের করবা? উৎকেন্দ্রিকতা। মনে রাখো ইসেন্ট্রিসিটি বলে ইংরেজিতে, ই দ্বারা প্রকাশ করা হয়। ইসেন্ট্রিসিটি √(a² - b² / a²) মানটা বসাই।
1/4 minus 1/5 1/4 লসাগু কত 20 লসাগু 5 minus 4 1/4 so এটা যেটা হবে 1/20 1/4 1/5 that is এটা হবে 1/√5 এটা হলো উৎকেন্দ্রিকতা ই এর মান 1/√5 ওকে এবারে আমার কি করতে হবে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এটা পরে করতেছি উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a by e minus a এই কনসেপ্টটা বুঝছো ভাইয়া এই দূরত্বটা a by e আর a অনেকেই একটু কনফিউজ হচ্ছে ভাইয়া a by e মানটা বড় কেন ভাইয়া e এর মান এক চেয়ে ছোট তাহলে এক চেয়ে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করো সেটা ধরো e এর মান হাফ তাহলে এটা হলো 2a আর এটা হলো a into half মানে a by 2 কে বড় 2a বড় না a by 2 এর চেয়ে দ্যাট ইজ ওয়াই এটা বড় এটা ছোট কনফিউজড হয়ো না তো এখানে মান বসাও ভাইয়া a কত হাফ আর e হচ্ছে 1/√5 তাহলে সো এটা হবে √5/2 আর এটা হবে 1/2√5 লসাগু হলো 2√5 তাহলে উপরে হলো 5 মাইনাস হলো 1 তাহলে 4/2√5 2/√5 হবে এটা তাই না কয়েকজন মনে হয় পারছো অঙ্কটা কি বুঝছো এবার ক্লাসের সবাই জি ভাইয়া মানে এই জিনিসটা খালি একটু বোঝার জিনিস ছিল থিওরিটা মানে যারা 1 নাম্বার ক্লাস করো নাই ভাইয়া দয়া করে খুব মনোযোগ দিয়ে 1 নাম্বার ক্লাসটা করে নিন 1 নাম্বার ক্লাসটা মানে এই চ্যাপ্টারটা সোজা হ্যাঁ অনেক সোজা এখন আজকে অঙ্ক করাবো মানে অঙ্ক যেগুলো করাবো না প্রত্যেকটা মনে হবে ভাইয়া আপনি না করাই দিলেও মনে হয় পারতাম মানে এমন টাইপের অঙ্ক খুবই সোজা যাই হোক আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি ভাইয়া। 3 আর 7 বাকি আছে বলো ভাইয়া অনুরূপ নিয়ামক না বলে যদি বিপরীত নিয়ামক আচ্ছা, বলতো আচ্ছা, হ্যাঁ 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 খুব ভালো একটা কথা বুঝছো ভেরি গুড সেই উত্তরটা তুমিই দাও ধরো এটা 2,0 এটা -5,0 ডিসটেন্স কত তো 7 7 a by e plus a e অনুরূপ না বলে বিপরীত নিয়ামক যদি বলতো মানে এটা হলো এটা অনুরূপ এটা অনুরূপ এটা বিপরীত বললে তখন কি যোগ হইতো অবভিয়াসলি আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া চলে যাচ্ছি 3 নাম্বার অঙ্কে 3 এর 3টা না 4টা অঙ্ক আছে আমি করাই দিব একটা 3 এ বোধহয় 3টা অঙ্ক আছে আচ্ছা 3 এর 3 নাম্বারটা আমি করাই দিব x² p y² এই উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে আচ্ছা অনেকের নতুন বইতে মনে হয় 4,6 হইতে পারে আমি জানি না হ্যাঁ মানে চেঞ্জ থাকতে পারে তাতে ওরিড হয়ো না হ্যাঁ একই অঙ্ক আচ্ছা ভাইরা বলো তোমাদের জ্যামিতি পড়ানোর সময় কোন কথাটা সবচেয়ে বেশি বলছে বিন্দুগামী শর্ত সিদ্ধ কতবার বলতে 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 মানে কি বলবো আরো বলবো আরো শত শতবার বলা বাকি আছে তো উপবৃত্তটি 6,4 বিন্দুগামী তার মানে কি সিদ্ধ হবে x এর জায়গায় 6 আর y এর জায়গায় কি বসাবো 4 তাহলে তুমি p এর মানটা পায়া যাইতেছো তাইলে তো তুমি উপবৃত্তটা পায়া গেলা উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র বের করতে বলছে সোজা না ভাইয়া তাইলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ভাইয়া আমি 3 এর 1 2 করব আমরা কথা দিচ্ছি তাই না চলো করি 3 এর 1 3 এর 3 প্রতিটা রুলের আমি একটা দুটা করাই দিব বাকিগুলা পড়ব হ্যাঁ আজকের কাজ হবে 11 12 তো করছি 3 7 আর এখান থেকে আমি 1 আর 2 এর কয়েকটা করাই দিব বাকিগুলা পড়বা বুঝছো আমার কথা চারটা ক্লাস বোধহয় লাগবে আমাদের বহু মানে উপবৃত্ত শেষ করতে আর অধিবৃত্ত শেষ করতে লাগবে মাত্র 2টা ক্লাস কারণ নতুন সূত্র প্রুফ করতে হবে না সব সূত্র সেম তো দ্যাট ইজ ওয়াই সময় কম লাগবে এইটা তো থিওরি প্রমাণ করছি আমি একটা ক্লাস x² / p y² / 5² = 1 আচ্ছা আমরা 6 শেষ করার পরে অবশ্যই 7 এর উপরে একটা ক্লাস 7.2 এটা নেওয়া হয় নাই আমি ওইদিন শুরু করতে গিয়েও
ভাবলাম যে না 6টা আগে শেষ করে নিই, তাহলে জ্ঞানদাম লেগে যাবে। নতুন 8 শুরু করার আগে, মানে বলবিদ্যা শুরু করার আগে আমি 7 নাম্বার চ্যাপ্টারে 7.2 এর একটা ক্লাস নিব। উপবৃত্তটি 6,4 বিন্দুগামী, অর্থাৎ শর্তসিদ্ধ x এর জায়গায় 6, y এর জায়গায় 4 বসাও। 36/p 16/25 ইকুয়াল টু হলো 1। 36/p 1 মাইনাস 16/25 বিয়োগ করলে 9/25 আর গুণ করো 9p equal to 900, so p will be 100। ঠিক আছে, সো p এর মান আমি পেয়ে গেছি। তাহলে উপবৃত্তের সমীকরণটা কত? x² / 100 y² / 25। উপবৃত্তের সমীকরণ হবে x² / 100 y² / 25। এখানে a স্কয়ার 100, b স্কয়ার হচ্ছে 25 এবং এটা কি ডিম বলো পাইলাম। a স্কয়ার 100, b স্কয়ার 25 এবং a ইজ গ্রেটার দ্যান b। তো না বললেও আমি কেন্দ্রিকতা বের করতাম, এখানে বলছে তাহলে তো 100% বের করব। উৎকেন্দ্রিকতা e কত? √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। 100 মাইনাস 25 ডিভাইডেড বাই 100। 75/100 হয়, 3/4 হয়, √3/2। এটা হলো উৎকেন্দ্রিকতা। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস 80,0। স্থানাঙ্কের ক্ষেত্রে তিনটা দাগ দিতে হয়। a হলো 10, e হলো √3/2। কাটাকাটি করলে কি হবে? প্লাস মাইনাস 5√3,0। নির্দিষ্ট হয় বারিশ কাজ পাবা 3 এর 1 এবং 2। 7 এর জাস্ট 2 করবা, 1 3 করাই দিব। 7 এর 1 আর 3 আমি করাই দিব। আচ্ছা, এই অঙ্কটা তো সবাই বুঝছো, আগের অঙ্কের মতোই, তাই না? লাস্ট ক্লাসে আরেকটু সময় থাকলে এটা লাস্ট ক্লাসেই করাই দিতাম। যাই হোক, এবার ভেরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব তোমাদের। সেটা হলো, একটা উপবৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, সেক্ষেত্রে উপবৃত্তের সাধারণ সমীকরণ এরকম x² / a² y² / b² ইকুয়াল টু হলো 1। প্রশ্নটা হচ্ছে কেন্দ্রটা 0 0 না হয়ে যদি একটু সরে যায়, সাপোজ ধরো কেন্দ্রটা হলো 5,3, কিন্তু অক্ষের সমান্তরালেই আছে। ভাইয়ারা, তোমাদের কি মনে আছে বৃত্তের কথা? বৃত্তের কেন্দ্র 0 0 হইলে বৃত্তের সমীকরণ কি হইতো? x² + y² = r²। কিন্তু যখন কেন্দ্রটা হয়ে গেল h, k, তখন বৃত্তের সমীকরণ হয়ে গেল x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। তাই না? আমাকে বলতে পারবা উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি 5,3 হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ কত ধরবা? x - 5 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। x - 5 কে বড় হাতের x, y - 3 কে বড় হাতের y ধইরা প্রমিত সমীকরণ আকারে প্রকাশ করবা। মনে পড়তেছে কিছু ভাই? আমরা এই শীর্ষবিন্দু 0 0 না হয়ে পরাবৃত্ত এরকম করছি, মনে আছে? জি ভাইয়া। তো সেটা আমরা যে স্টাইলে করতাম, এক্স্যাক্টলি সেই স্টাইলে আমরা 7 অঙ্কগুলো করব। চলো করি। 7 3টা অঙ্ক আছে। প্রথমে আমি 7 3 নাম্বারটা করাই দিচ্ছি। প্রথমে বলতে যে দেখাও এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, মানে একটা সমীকরণ দেয়া আছে, এটাকে আগে ওই আকারে উপবৃত্তের আকারে প্রকাশ করতে হবে, তারপরে উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ফাইন, প্রথমে আগে আমরা এটাকে প্রকাশ করব, তারপরে পরের কাজ। 7 3 নাম্বারটা করাই দিচ্ছি।
সাথে আমি 1 আর 3 দুইটা পড়াই দিব, সাথে 2 করবা। কেউ কি কষ্ট করে উপবৃত্তের সমীকরণটা প্রদত্ত উপবৃত্ত বললো না, আমরা প্রদত্ত বক্ররেখা বলবো, কারণ আমাকে এটা দেখাইতে হবে এটা উপবৃত্ত, বুঝছো? মানে বলছি যে দেখাও এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, তাহলে তুমি ফার্স্টেই বলবা প্রদত্ত উপবৃত্ত। আচ্ছা বলো 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y নাকি প্লাস 2y, তারপরে প্লাস 1। আচ্ছা আমাকে এটাকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার আকারে প্রকাশ করতে হবে। রুলটা বলে দেই, সবাই মনোযোগ দিয়ে রুলটা শোনো। তার আগে তোমাদের আমি একটা অ্যাটেন্ডেন্স দিয়ে নিচ্ছি। যারা রেগুলার ক্লাস করো না, রেগুলার ক্লাস করো ভাইয়া, কারণ এটা তো কনিক চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কেন আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। তোমাদের দুইটা বিভাগ আছে, দুইটা বিভাগ, একটা হইলো ক বিভাগ, সেকেন্ড পেপারের কথা বলতেছি, যেখানে থাকবে 4 অধ্যায় আর 7 অধ্যায়। 4 থেকে 2টা প্রশ্ন থাকবে, 7 থেকে 2টা প্রশ্ন থাকবে, বীজগণিত আর ত্রিকোণমিতি। আর খ বিভাগে থাকবে 3টা অধ্যায়, এই 6, 8, 9। তো 6 থেকে 2টা কোশ্চেন থাকবে, আর 8, 9 বলবিদ্যার যে পার্টটা স্থিতি আর গতি থেকে একটা একটা প্রশ্ন থাকবে। তো স্থিতি আর গতি একসাথে দুইটা মনে রাখাটা অনেকটা টাফ ব্যাপার। কেন? অঙ্ক করার সময় তুমি সেটা বুঝতে পারবা, ভলিউম বল। তো এই কারণে তুমি যদি এই কনিক চ্যাপ্টার থেকে বেশি অ্যান্সার করে ফেলতে পারো, তোমার জন্য এটা ভালো বিষয় হবে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাই চ্যাপ্টার 3 কোন গ্রুপে বললেন? মানে সরি 3, 4, 7, আমি একটু ভুল বলছি। 3, 4, 7 এইটা হলো গিয়া এতে থাকবে 3 থেকে একটা, 4 থেকে একটা, 7 থেকে 2টা প্রশ্ন থাকবে। মানে বীজগণিতে 2টা, ত্রিকোণমিতিতে 2টা। এটা হলো জ্যামিতি চ্যাপ্টার, জ্যামিতিতে 2টা আর বলবিদ্যায় 2টা। বুঝছো আমার কথা? 8টা প্রশ্ন থাকবে। জি ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই এই চ্যাপ্টারটার গুরুত্ব বেশি, কারণ এখান থেকে 2টা কোশ্চেন থাকবে। ভাই ফার্স্ট ইয়ারের মানবন্টনটা কিরকম? ফার্স্ট ইয়ারেরটা আমি বলবো, দাঁড়াও। ওইখানেও এরকম বীজগণিত ত্রিকোণমিতি একটা পার্ট, জ্যামিতি ক্যালকুলাস একটা পার্ট। তো বলে দিই, বীজগণিতে আছে তোমাদের কি চ্যাপ্টার? ম্যাট্রিক্স নির্ণয়। ম্যাট্রিক্স নির্ণয় থেকে থাকবে 2টা কোশ্চেন, আর ত্রিকোণমিতি 7 থেকে 2টা, 4টা হইলো। আর ওইখানে 3 থেকে একটা, 4 থেকে একটা, 9 থেকে একটা, 10 থেকে একটা, তার মানে 4টা কোশ্চেন। বুঝছো? তাহলে তোমাদের এই বিভাগটার গুরুত্ব বেশি। মানে ধরো যে ম্যাট্রিক্স নির্ণায়ক আর 7 পড়লে তুমি এখান থেকে 3টে অ্যান্সার করে ফেলতে পারবে, এটা একটা পজিটিভ বিষয়। আচ্ছা এগুলো নিয়ে আমি ক্লাস দেব, এখন সময় নষ্ট না করি। এই দুটার মধ্যে 2 কমন নিবা, x স্কয়ারের সহগ কমন নিয়ে নিবা। মনে রাখবা x স্কয়ার আর y স্কয়ারের যে সহগ থাকবে না, কমন নিয়ে ফেলবা। প্লাস y স্কয়ার মাইনাস 2y কনস্ট্যান্ট কে ডানে পাঠাবা। x স্কয়ার আর y স্কয়ার কে সহগ মুক্ত রাখবা। মনে আছে ওইখানেও তাই করছিলাম পরাবৃত্তে। হোল স্কয়ার বানাবো এবার। x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2, টানের উপরে একটা 2 স্কয়ার চলে আসছে, প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 স্কয়ার। কি কি বাড়তি লিখছি? 4 দুগুণে 8 আরে মাইনাস 1 তো ছিল, 8 আর 1 বাড়তি লিখছি। 8 কেমনে হইলো বুঝছো তো? 4 দুগুণে 8, x minus 2 হোল স্কয়ার y minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 8। 8 দিয়ে ভাগ করো, 4 y minus 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়াল টু 1। সো এটাকে বড় হাতের x স্কয়ার বাই 4, বড় হাতের y স্কয়ার বাই 8 ধরি। বড় হাতের x হলো x minus 2, বড় হাতের y হলো y minus 1। এখানে a স্কয়ার কত? 4, b স্কয়ার কত? 8, এবং এটা লম্বা ডিম, a is less than b। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি সমীকরণটাকে ঠিক করার সিস্টেমটা বুঝছো? জি ভাইয়া। 1/4 কেন? 4। আচ্ছা তার মানে এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে, মানে একটা আমাদের প্রমাণ হয়ে গেল x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার। সুতরাং সমীকরণটি
একটি উপবৃত্ত নির্দেশ করে। ফাইন। সো আমাদের এই পোরশনটুকু হয়ে গেল। এবারে আসো আমরা উৎকেন্দ্রিকতা বের করি, আর বের করতে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা ভাইয়া, নরমালি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? এটার জন্য 0, প্লাস মাইনাস বি। কিন্তু ভাইয়া এইখানে কিন্তু তা হবে না, বড় হাতের ধরছি না, তোদের কি মনে আছে? বড় হাতের x = 0, বড় হাতের y = প্লাস মাইনাস বি লিখে অরিজিনাল স্থানাঙ্ক বের করতে হবে যদি তুমি বড় হাতের x আর y ধরো। মনে করতেছে ভাইয়া 6.1 ক্লাসের সবার? উৎকেন্দ্রিকতা কি কত হবে ক্লাসের কেউ একজন ঠান্ডা মাথায় বল। এক্সেলেন্ট। উৎকেন্দ্রিকতা কি হবে? √b² - a² b²। তার মানে 8 - 4 / 8 1/√2 হবে। উৎকেন্দ্রিকতা 1/√2 পাই গেল। ফাইন। এবারে আসো ওকে, এবারে আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক। বড় হাতের x = 0, বড় হাতের y = প্লাস মাইনাস b। তো বড় হাতের x = 0, x - 2 = 0, x = 2, y - 1, b কত গেল? 2√2, আর e কত? 1/√2। 1 কে ডানে পাঠাও, প্লাস বিবেচনা করলে 3 আর মাইনাস বিবেচনা করলে -1, 3 আর -1। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 2,3, 2, -1। আশা করি আমি বুঝাইতে পারছি ভেরা, কারণ এইগুলা তোমরা এর আগে করে আসছো, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? অনলাইনে কারো রেসপন্স পাচ্ছি না, ধরে নিচ্ছি যে বুঝতেছো। ধরে নেওয়া ছাড়া আসলে আমার কিছু করার নেই। তো 7-এর 1 নাম্বার। আচ্ছা আমি একটা জিনিস দেখবো, হ্যাঁ, কে কে এটা বলতে পারবা? একটা উপবৃত্তের ক্ষেত্রফল কত? এই একটা উপবৃত্ত, অনলাইনে কেউ আসো বলতে পারবা? এই জিনিসটা আমি পড়াইছি তোমাদের, একটু তোমরা তো মানে আমির খানের মতো একটু ভুলে যাও, সেই কারণে আমি মনে করাই দিই। 10.7 চ্যাপ্টার ইন্টিগ্রেশন করেছিলাম, সেখানে আমি তোমাদের উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা টেকনিক শিখাইছিলাম, কারো মনে নাই? পাই এ বি, এটা হলো উপবৃত্তের ক্ষেত্রফল। আরো সহজ ভাবে জানতে চাও? তবে তাও মনে নাই তাইলে একটু সহজ ভাবে, বৃত্ত, বৃত্তের এটা আর এটাও আর না, বৃত্তের ক্ষেত্রফল পাই আর আর, মানে পাই আর স্কয়ার। আর এটা যখন একটু টেমা হয়ে যাবে, টেমা হয়ে এদিকে যখন এ আর এদিকে যখন বি হবে, তো অবভিয়াসলি ক্ষেত্রফলটা কি পাই এ বি হওয়া উচিত না? আমি কি বুঝাতে পারতেছি? আর এটার ম্যাথমেটিক্যাল প্রমাণ আমরা তোমাদের করাই দিচ্ছি চ্যাপ্টার 10.7 দ্রষ্টব্য, দেখে নিও। আর যারা ভুলে গেছো, আমরা রিপিট যখন করব আবার দেখে। চলো শুরু করি আমরা 7-এর 1 নাম্বার। এটা দিয়ে আমাদের গ্রুপ 1টা শেষ হয়ে যাবে। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, এখানে উপবৃত্তটা বলেই দিছি। কোন সেই উপবৃত্ত? 9x² 16x² + 9y² -32x, তারপরে 128 = 0। 16 কমন, x² - 2x 9y² = 128। হোল স্কয়ার বানানোর চেষ্টা করি এটা একটু।
x square minus 2 into x into 1 plus 1 square plus 9y square equal to 128 plus 16 হবে বুঝতে পারো ভাইয়া প্লাস 16 কেন হলো এখানে 16 বাড়তে দিচ্ছি 16 into x minus 1 whole square plus 9y square equal to 144 144 দিয়ে ভাগ করে দাও x minus 1 whole square by 9 y square by 16 equal to 1 বড় হাতের x square equal to 9 আচ্ছা এটা কি না ধরলেও হইতো কিন্তু ভাইয়া একটা ছোট হাতের x একটা বড় হাতের y এটা ঠিক মানানসই লাগতেছে না আমাদের এই কারণে আমি ধরছি দিই বড় হাতের x হচ্ছে x - 1 বড় হাতের y হচ্ছে y এটা একটা উপবৃত্তের সমীকরণ এখানে a স্কয়ার ইকুয়াল টু কত 9 b স্কয়ার ইকুয়াল টু 16 a ইজ লেস দ্যান b তার মানে এটা লম্বা ডিপ আই এম কোয়াইট শিওর যে তোমরা অতিরিক্ত উত্তেজনায় উৎকেন্দ্রিকতা বের করে ফেলবা এখানে উৎকেন্দ্রিকতা বের করতে বলে না এখানে বলছে অক্ষ দুইটার দৈর্ঘ্য কত আর উপবৃত্তের ক্ষেত্রফল কত বেরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো এখানে 2b ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2a আর উপবৃত্তের ক্ষেত্রফল কত পাই a b থ্যাংক ইউ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আই হোপ তোমরা রিয়ালাইজ করতেছো ভাইয়া বাকি দুটো চ্যাপ্টারটা সোজা তাই না মনে মনে এটাই বলতেছো না আমরা কি থিওরি পড়লাম আর কি অঙ্ক অঙ্ক একেবারে মানে পুরো চ্যাপ্টার এমন সূত্র বসাইলে অঙ্ক হয়ে যাবে বুঝছো কষ্ট করে আমি সবগুলা করাবো আমি তোমাদের কষ্ট করে লাস্ট ক্লাসে বলছিলাম যে থিওরিগুলো একটু দেখে নাও তাইলে হয় কি কনসেপ্ট ক্লিয়ার থাকে উপবৃত্তের ক্ষেত্রফল পাই ab বর্গ একক কত হবে a হলো 3 b হলো 4 12 পাই অ্যানসার 8 6 12 পাই আশা করি সবাই বুঝতেছো অনলাইনে যারা আছো বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে দুইজন পলাইলাম ক্লাসের শেষে আবার আমি অ্যাটেন্ডেন্স নিব সো যারা যারা ক্লাস দুইটাতেই থাকবা বাকিদেরকে রিমুভ করে দিব গ্রুপ থেকে রেগুলার ক্লাস না করলে মানে তোমরাই আমাকে স্মার্ট হওয়া শিখাইছো মানে আগে আমি খ্যাত ছিলাম এগুলো বুঝতাম না এখন খুব স্মার্ট আমি মানে ফাঁকিবাজদের সাথে চলতে চলতে একটু ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় নেক্সট আমরা গ্রুপ 2 তে চলে যাব ভাইয়া একের অঙ্কগুলোই করি নাই অনেকেই বলবা যে আপনি তো একই শুরু করেন নাই চ্যাপ্টার শুরু করছেন মানে আসলে তো এইটা সেকেন্ড গ্রুপ একটু বোঝায় বলি এক নম্বরের যে অঙ্কগুলা কি বলছে ভালো করে শুনো প্রশ্নে বলছে উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ x আর y ধরে তার মানে কি উপবৃত্তের অক্ষই স্থানাঙ্কের অক্ষ তার মানে কেন্দ্রটা হলো 0 0 তেই আছে মানে এটা প্রমিত সমীকরণ মানে এটা 7 এর মতো না বুঝাতে পারছি আমি ফাইন উপকেন্দ্রের স্থানাঙ্ক 3 ± 3,0 উৎকেন্দ্রিকতা হইল 1/3 এবার আমি তোমাকে একটু ঘটনাটা বুঝায় বলি এই গ্রুপটাতে কি হবে গ্রুপ 2 তে কি হবে ভাইয়া আমি উপবৃত্তের সমীকরণ ধরে নিই মনোযোগ দিয়ে কথা শুনুন এইটা তাই না আইদার এই উপবৃত্তটা পাতাইলা ডিম অথবা লম্বা ডিম সেটা আমি অঙ্কের তথ্য দেখে বুঝতে পারবো যদি বুঝতে না পারি অনেক সময় হবে যে ভাই আমি বুঝতে পারতেছি না এটা আসলে কি তো তোমাদের বইয়ের ট্রিক্সটা আমি বলে দিই a গ্রেটার দ্যান b বিবেচনা করে ম্যাথটাকে করছি তোমাদের বই যদি ইনফরমেশন দেখে বোঝা না যায় যে উপবৃত্তটা কিরূপ তাহলে তুমি a গ্রেটার দ্যান b বিবেচনা করবা আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই ফাইন যদি এটা বলে দেওয়া উচিত ছিল যে x অক্ষ বরাবর বৃহৎ অক্ষ এই কথাটা বলে দিলে ভালো হতো তো যাই হোক আমি তো বলে দিলাম তোমাকে তোমার আর ওইটা নিয়ে চিন্তা করতে হবে না আমার টার্গেট হইলো a স্কয়ার আর b স্কয়ার বের করা মানে আমি তো এটা ধরে নিব a স্কয়ার আর b স্কয়ার বের করতে পারলেই কি উপবৃত্তের সমীকরণ পেয়ে গেল না তার মানে আজকে এবং আগামী ক্লাসের অর্ধেকটুকু সময় আমি খালি a স্কয়ার আর b স্কয়ারই বের করতে থাকবো
আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, চলো শুরু করি একের 1 নাম্বার দিয়ে। অঙ্কগুলির একটা নির্দিষ্ট স্টাইল আছে, সেই স্টাইলে অঙ্কগুলো করবা। আমি অঙ্কগুলো বলে দিচ্ছি কোনটা কোনটা তোমরা হোমওয়ার্ক করবা। 5-এর 1, 2, 3 হবে কাজ। এই যে এখানে 3টা দিচ্ছি আর 5-এর 1, 2, 3। আর এখান থেকে আমি করাই দিব 1-এর 1, 2, 4 আর হইলো 2-এর 2। এই অঙ্কগুলো করাই দিব। আর এই অঙ্কগুলো এই 6টা অঙ্ক তোমরা করে আসবা, ঠিক আছে? কেন করে আসবা, এগুলো কেন একই রকম সেটা আমি বুঝাই দিব। 1-এর 1 থেকে শুরু করতেছি। ধরি উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে দুইটা তথ্য দেয়া আছে, একটা বলছে উৎকেন্দ্রিকতা e 1/3 আর একটা বলছে উপকেন্দ্র প্লাস মাইনাস 30। কেউ কি আসো যে বলতে পারবা এটা কি পাতাইল্লা ডিম নাকি লম্বা ডিম? এনিওয়ান ইন দ্য ক্লাস? a greater than b। এক্সেলেন্ট, a গ্রেটার দ্যান b। কারণ উপকেন্দ্রটা দেখে আমি বুঝছি দুইটা উপকেন্দ্র আছে, একটা হলো প্লাস মাইনাস a e, 0, a গ্রেটার দ্যান b হইল, আর a লেস দ্যান b হইলে 0, প্লাস মাইনাস b। যেমন 1-এর 2 নম্বর অঙ্কে বলা আছে উপকেন্দ্র 0, প্লাস মাইনাস 8। এটা দেখে কি চিনতে পারছো এটা লম্বা ডিম হবে? ক্লাসের সময় বুঝতে পারতেছি আমি জিনিসগুলো। তাহলে এখানে ভাইটাল কথা a ইজ গ্রেটার দ্যান b। আমার টার্গেট হলো এই দুই তথ্য থেকে a স্কয়ার আর b স্কয়ার বের করে নিয়ে আসা। এটি গ্রুপ 2 এর মূল কাজ। চলো পড়ি। দেয়া আছে e ইকুয়াল টু হইলো 1/3। a গ্রেটার দ্যান b এর জন্য e এর সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এরা আরো অনেক অঙ্কে, সামনের আরো অনেক অঙ্কে তোমার উৎকেন্দ্রিকতা দেয়া থাকবে। উৎকেন্দ্রিকতা দেয়া থাকলেই তোমার দায়িত্ব হইলো a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে নেওয়া। এই গ্রুপের কাজটাই কি বলতো? a স্কয়ার আর b স্কয়ারের মানটা বের করব। তাহলে এদের মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করে রাখি। স্কয়ার করে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/9। অনেকেই আজকাল খালি রেকর্ড ক্লাস দেখো, মানে বিষয়টা হচ্ছে যে করোনার মধ্যে তোমাদের নেটফ্লিক্স সিরিজ দেখতে দেখতে তোমরা মানে পড়াশোনাটাকেও একটা সিরিজ বানাই নিছো, তাই না? মানে কি দেখো তোমরা রেকর্ডিং ক্লাস দেখো, সব রেকর্ডেড ক্লাস, লাইভ কিছুই ভালো লাগে না। পরে দেখবা যে কিছুদিন পরে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, ওই যে আগে খাইছিলা এগুলো রেকর্ড দেখবা যে আগে খাইছিলাম এটা বার্গার খাইছি, ওগুলো দেখে ভালো লাগবে, এখন খাইতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখছি। আর কি দেয়া আছে? আবার আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0। এমনিতে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত জানি? প্লাস মাইনাস ae। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি ae সমান হলো 3। একটু পিছনে যাই, e মানে হলো 1/3, মানটা বসাই দিই। a হলো 9, সো দ্যাট a স্কয়ার কত হবে? a স্কয়ার 81। এক নং থেকে 8 into 81, 9 b স্কয়ার। 9 আর 81 কাটাকাটি যায়, 9 হয় 8 9 72। তার মানে a স্কয়ার 81 b স্কয়ার 72, a ইজ গ্রেটার দ্যান b, এটা ট্রু হইছে। নির্ণয় উপবৃত্তের সমীকরণ, এটি আমার টার্গেট ছিল a স্কয়ার b স্কয়ার বের করা। আজকের বাকিটা সময় আমরা a স্কয়ার b স্কয়ার বের করতে থাকব। আশা করি ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো, তাই না? একটু জানা।
সবাইকে অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। অনলাইনে যারা আছো ধরে নিচ্ছি। আচ্ছা এবারে একটু একের 2 নম্বরে লাভ দিয়ে আমি একটু 2 এর 2 নম্বর অঙ্কটা করে আসতে চাচ্ছি, তাহলে সোজা মানে এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাইলে কি হবে, আমার বেশি মোছামুছি করতে হবে না আর কি। 2 এর 2 নাম্বারটা পড়ো। প্রশ্নটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষদ্বয় x আর y অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2,0, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 একক। ভাইরা বলো এটা কোন ডিম, পাতাইল্লা না লম্বা? x অক্ষ বরাবর বৃহৎ অক্ষ a > b বা পাতাইল্লা ডিম। তো এখান থেকে +-2,0 উপকেন্দ্র দেয়া আছে আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা হলো 2a। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। 2 এর 2 অনেক সোজা চ্যাপ্টার, এই তো লেখা আছে। কেন এটা করাই দিচ্ছি, এটা করতে আমার বুঝতে হবে কম। দেয়া আছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 একক। আমরা জানি প্রশ্নমতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 2a = 8, a = 4, a স্কয়ার = কত? 16। খুবই সস্তায় আমরা a স্কয়ার পেয়ে গেছি। এবার বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেয়া আছে? +-2,0। আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2,0। এমনিতে আমি জানি কত, +-80,0। প্রশ্ন মতে a = 2। আচ্ছা এ তো জানি আছে, এর কথায় পরে আসতেছি। ই কত সূত্র বলো তো ভাইয়া? √a² - b² = 2। বর্গ করো ভাইয়া। বর্গ করলে কি ভাইয়া। হবে? ঠান্ডা মাথায় শোনো, a² কাটা যাবে, তাহলে a² - b² = 4 হবে। বুঝাতে পারছি আমি? এবার স্কয়ারের মানটা বসাও। স্কয়ার হচ্ছে 16, তাহলে b² 12 হলো। a স্কয়ার আর b² বের করার টার্গেট ছিল। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ সংক্ষেপ। বুঝছো ক্লাসের সবাই অঙ্কগুলো? ভাইয়া। বলো। ভাইয়া এখানে a e = -2 হতে পারে? হ্যাঁ মাইনাসও হতে পারে, এ কি মাইনাস হতে পারে, স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে, তাই না? মাইনাস বসায় দেখতে পারো তুমি। জি ভাইয়া। তবে আমি বলি কেন মাইনাসটা দেইনি। +-ae = +-2, তাহলে ae = 2 আর -ae = -2 একই কথা না? জি ভাইয়া। আমার কথা বুঝছো? মানে দুই পাশ থেকে প্লাস মাইনাস তুলনা করে বাদ দিয়ে দিছি। ফাইন, ফেরত যাইতেছি একে। একে বলা হয়েছে, আচ্ছা আমি বলতেছি একের 3 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা করবা না, কারণ এইটা অ্যাকচুয়ালি গ্রুপ 2 তে পড়ে নাই। মানে গ্রুপ 2 তে পড়ছে কিন্তু এইখানে এই নিয়মে পড়ে নাই। মানে এই অঙ্কটা দেয়া উচিত ছিল 10 নাম্বার অঙ্কে। কেন 10 নাম্বার অঙ্কে দেওয়া উচিত ছিল আগামী ক্লাসে এটা আলোচনা করব। এখন আপাতত তোমার দায়িত্ব হচ্ছে একের 3 কে অ্যাভয়েড করা, ঠিক আছে? এটা আজকের কাজ না, আগামী দিনের কাজ, ঠিক আছে? এটা 10 নম্বরে দেওয়া উচিত ছিল। ওকে, এবার আমাকে একটু বলো, আমি একের 2 এবং একের 4 নাম্বার এই দুইটা করাই দিব। একের 2 এ বোঝা যাচ্ছে যে এটা কোন ধরনের ডিম, এটা হলো লম্বা ডিম, a <b। কিন্তু একের 4 এ কি বোঝা যাচ্ছে যে এটা কোন টাইপের উপবৃত্ত? ভাইয়া প্রশ্ন ভালো করে পড়ো। একের 4 এ বোধহয় বোঝা যাচ্ছে
একের চারে ইনফরমেশন দেখে বোঝা যাচ্ছে না এটা কোন টাইপের উপবৃত্ত। উৎকেন্দ্রিকতা দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে। যেইটা বোঝা যাচ্ছে না সেইটাকে এ ইজ গ্রেটার দেন বি বিবেচনা করবা। বুঝছো আমার কথা? মানে এই অনুযায়ী করলেই মিলবে, আদারওয়াইজ কিন্তু বইয়ের অ্যান্সারের সাথে কন্ট্রাডিক্ট করবে আর কি। মানে এটা আসলে বলে দেওয়া উচিত ছিল যে এটার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। বুঝছো আমার কথা? ভাইয়া বলো। ভাইয়া এখানে উৎকেন্দ্রিকতা ই থেকে এ স্কয়ার আর বি স্কয়ার একটা মানে না। সম্পর্ক আসতো না? না না, কোনো সম্পর্ক আসতো না ভাই। তুমি চিন্তা করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, কোন সম্পর্ক আসবে না। জি এ ভাইয়া। স্কয়ার আর বি স্কয়ার উল্টে গেছে, এটা তো কোনো নাই। একের চেয়ে ছোট দুই ক্ষেত্রই। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, একের 4 নাম্বারটা যদি আমি করাই দিই, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ একের 4 যদি আমি করাই দিই, উৎকেন্দ্রিকতা ই দেয়া আছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 দেয়া আছে। এখন তুমি শোনো যে কেন আমি তোমাকে 5-এর 1 2 3 বারের কাজ দিচ্ছি। অযৌক্তিক কিছুই না, পড়ো প্রশ্ন 3টা একটু কষ্ট করে, হ্যাঁ 5-এর 1 2 3 এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ইয়েস হ্যাঁ আপনি ঠিক করছেন, তাই না? ঠিক আছে না ভাইয়া? আচ্ছা আমি একটু ভুল বলছি, 5-এর 4টা দেওয়া উচিত, 1 2 3 4, বুঝছো? মানে একটা আরো বাকি। যাই হোক, আমি এখন বাকি দুইটা করাই দিচ্ছি। একের 2 নাম্বারটা আগে করাবো না একের 4 নাম্বারটা আগে? উপবৃত্তের সমীকরণ এটা ধরবো, যেহেতু বুঝতে পারছি না এ গ্রেটার দেন বি বিবেচনা করলাম। আচ্ছা কি দেয়া আছে? উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি বলছি উৎকেন্দ্রিকতা যদি দেয়া থাকে, উৎকেন্দ্রিকতা কত দেয়া আছে? 2/3। তাহলে a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখবা। √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার 2/3 বর্গমূল 4/9 আর গুণ করো 9 স্কয়ার মাইনাস 9b স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার ইকুয়াল টু 9b স্কয়ার। a স্কয়ার b স্কয়ারের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে বসে আছে। আচ্ছা আরেকটা তথ্য কি দেয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 5। আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5। আমরা কত জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য a গ্রেটার দ্যান b হলে 2b স্কয়ার বাই 2b স্কয়ার বাই a ইকুয়াল টু হলো 5। সো আমি পাশে করি এবার, বা 2b স্কয়ার ইকুয়াল টু 5a। তোমাদের কাছে আমি জানতে চাই যারা b স্কয়ার কত এখান থেকে কেউ কি বলতে পারবা? এক নাম্বার থেকে 5a স্কয়ার বাই 9, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? b স্কয়ার উভয় পক্ষ থেকে 5 তো কাটবই, এর মান কি ভাই শূন্য হতে পারে? বলো ভাই, এর মান শূন্য হতে পারে? এর মান শূন্য হলে এটা অসুবিধা, a not equal to 0, 5 এ কেটে দিচ্ছি, a হলো 9/2, a স্কয়ার কত পাইলে? 81/4। টার্গেট a স্কয়ার আর b স্কয়ার বের করা। এই স্কয়ারের মান এক নঙে বসো। 7টা কাজ দিছি, হ্যাঁ আমি জানি যে তোমাদের মধ্যে 4 জন আছো হোমওয়ার্ক পাবা না, বাকিরা এগুলাকে অ্যাভয়েড করবা। আমিও অ্যাভয়েড করব, কি করব কি করব, তোমাদের পিছনে বসে থাকবো? বসে থাকার আসলে কারোর সময় নেই। 9 এটা কাটা 5 নং 45/4। a স্কয়ার আর b স্কয়ারের মানটা পেয়ে গেছি। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ।
x স্কয়ার বাই 81 বাই 4 y স্কয়ার বাই 45 বাই 4 ইকুয়াল টু 1। এই অবস্থায় রাখো না, এটাকে উল্টায়া মানে এইভাবে রাখো 4x স্কয়ার বাই 81 4y স্কয়ার বাই 45। তবে তোমাদের বইয়ে কি করছে আরো পণ্ডিত এটারে করছে লসাগু। আমার কথা শুনো ভাইয়া, মইরা গেলেও লসাগু করবা না, বুঝছো আমার কথা? মানে ধরো মইরা যেতেছো, তোমাকে বলতেছে যে লসাগুটা কর, তাও করো। আমার কথা কি বুঝছো? এইভাবেই রাখবা, কারণ এটা উপবৃত্তের প্রমিত সমীকরণ। উল্টা আরো ওই লসাগু করা, ওইটাকে ভাগ করে এই আকারে আনতে হয়। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। একটা কথা আমি সবসময় বলি যে শোনো, এসইও আহমেদ স্যার হচ্ছে বইটা লিখছে, কিন্তু এই অ্যান্সার শিট এটা কিন্তু উনি তৈরি করেন না। এটা হলো যে মানে ছাত্রছাত্রী বা এটা দিয়ে তৈরি করাইছে, উনি হয়তো অ্যাপ্রুভ করে দিচ্ছে বা যেটাই হয়। হ্যাঁ, প্রত্যেক বছর এগুলো আপডেট হয়, মানে ভুলগুলা কারেকশন করে। এই ভুলগুলা কারেকশন কেন করে নাই, এতগুলারে আবার কারেকশন করতে ঝামেলা হবে না, এই কারণে আমি ছেড়ে দিচ্ছি যে পোলাপান বুঝা নিবে। আমার মনে হয় এ লেস দেন বি এর একটা ম্যাথও করি নাই। হ্যাঁ, এই কারণে মানে জাস্ট সম্মান সূচক আমি 1-এর 2 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি, নাইলে এটা করার কোনো যুক্তি ছিল না। মানে আমি সবগুলো অঙ্ক করছি এ গ্রেটার দেন বি বিবেচনায় আর কি। আচ্ছা, এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, +-8 আর উপকেন্দ্রের স্থানাঙ্ক উৎকেন্দ্রিকতা হলো 8/9। 1-এর 2 হোমওয়ার্কগুলো কইরো। হ্যাঁ, তাইলে কি পড়া আগে যাবে। আমরা নেক্সট ক্লাসেও আরো অনেকগুলো অঙ্ক করে আরো 2টা ক্লাস লাগবে, মানে অনেকগুলো অঙ্ক তো শেষ করতে আমাদের আরো 2টা ক্লাস লাগবে। আমরা তো চেষ্টা করি সব অঙ্ক করানোর, মানে প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি, তো এই কারণে একটু সময় লাগে বেশি। তাও হোপফুলি আমরা যথেষ্ট আগে আসি। আমাদের যদি 6 হয়ে যায় তাহলে দেখো যে বেসিক্যালি 4টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তাই না? 3, 4, 6, 7 আছে আর 8 নয়। তবে এত অবহেলা করা ঠিক না, 8 নয় অনেক বড়। স্কয়ার করো 64/81। এটাকে আড়াআড়ি গুণ করলে কি হবে? 81 স্কয়ার মাইনাস 81 বি স্কয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এডিটিং ভালো না। থ্যাংক ইউ। চলো ভুল করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, +-8 81 বি স্কয়ার মাইনাস 81 স্কয়ার 64 বি স্কয়ার। তো 17 বি স্কয়ার ইকুয়াল টু 81 স্কয়ার। এটা হলো 1 নাম্বার। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে? 0, +-8। দেখো আমি যে যতটুকু দরকার অতটুকু বুঝতেছি, বাকিগুলা রেখে। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, +-8। এমনিতে আমি জানি কত 0, +-BE, তাই না? প্রশ্ন মতে BE ইকুয়াল টু কত পেলে? 8। E এর মান কত পেলাম? 8/9। 8 8 কাটা, B ইকুয়াল টু 9, তো B স্কয়ার ইকুয়াল টু কত হবে পেলাম? 81। তাহলে 1 নং থেকে কি হবে? 17B ইনটু 81 ইকুয়াল টু 81 স্কয়ার। 81 81 কাটা, স্কয়ার কি হবে? 17। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 17 y স্কয়ার বাই 81 ইকুয়াল টু 1। এ হচ্ছে b এর চেয়ে ছোট। হোপফুলি বুঝতে পারছো, তাই না ভাইয়া? সবাই ইজি ভাইয়া। এই টাইপের অঙ্ক আরো 12টা আছে ভাইয়া,
মানে এই যে করবা না হোমওয়ার্ক, আরো 12টা আছে। তাইলে মনে হয় না যে এগুলো যদি সব করো সূত্রগুলোই মুখস্থ হয়ে যাবে? ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাইয়া। লাস্ট অঙ্ক করাই দিই। হ্যাঁ, 5-এর 4টা করবা না তুমি, আমি 5-এর 5 নাম্বারটা করাই দিচ্ছি। তাইলে মনে হয় অনেক দূর আগায় যাবো আমরা। সরি, ভুলটা শেয়ার করলাম। 5-এর 5। আচ্ছা, 5-এর 5 শুনে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে কোন ধরনের উপবৃত্ত? ও হ্যাঁ, বোঝা যাচ্ছে। কেন দেখো তো, বৃহৎ অক্ষকে কি বলছে? এক্স অক্ষ, আর ক্ষুদ্র অক্ষ কি? ওয়াই অক্ষ। তার মানে কি a is greater than b। উৎকেন্দ্রিকতা √2/5। আর ভাইয়া একটা কথা বলছে, এই যে দেখো কথাটা, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কতবার বলছি এই কথা? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। 5-এর 5 a is greater than b। e এর মান কত? √2/5। এডিট করতে পারতেছি না কেন বলতো? আগেরটা less than b ছিল, এটা হলো greater than b। যাই হোক, কষ্ট করে করি। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার √2/5। প্র্যাকটিস করো ভাইয়া তোমরা বাসায়, উপকার হবে অনেক। 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার, 3a স্কয়ার ইকুয়াল টু 5b স্কয়ার, ইকুয়েশন 1। আরেকটা তথ্য দেওয়া আছে কি, উপবৃত্তটি কত বিন্দুগামী? উপবৃত্তটি -3,1 বিন্দুগামী, অর্থাৎ শর্ত সিদ্ধ। x এর জায়গায় -3 মানে 9/a স্কয়ার 1/b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে কেউ আসো যে বলতে পারবা 1/b স্কয়ারের ভ্যালুটা কত? 1 নম্বর সমীকরণ থেকে। 1 নম্বর সমীকরণ থেকে b স্কয়ার কত বলো তো ভাইয়া? 3a স্কয়ার বাই 5। তাহলে 1/b স্কয়ারটা কি 5/3a স্কয়ার হবে? এটা কি বুঝতে পারো ক্লাসের সবাই? এই যে এখানে লসাগু 3a স্কয়ার 27 প্লাস 5 1 a স্কয়ার ইকুয়াল টু 32/3। কেমনে হইলো? অনেকে অনেক ভাবে করো, আমি a স্কয়ারটাকে ডানে পাঠাই দিছি, সোজা কথা। a স্কয়ারের মান আমি পেয়ে গেছি, এবার 1 নং থেকে b স্কয়ার পাবো। 1 নং থেকে 3 ইনটু 32/3 ইকুয়াল টু 5b স্কয়ার। 3 3 কাটা, 5 আসলো, b স্কয়ার হলো 32/5। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 32/3 y স্কয়ার বাই 32/5। উল্টায় দিলে 3x স্কয়ার বাই 32 5y স্কয়ার বাই 32 ইকুয়াল টু হচ্ছে 1। ক্যালকুলেশন ছাড়া তেমন কিছু বোঝানোর নাই, এই কারণে আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করিনি। তোমরা কি ম্যাথটা বুঝছো অনলাইনে যারা আছো? জি স্যার। 7টা অঙ্ক হোমওয়ার্ক করে এসো, তাইলে মোটামুটি অর্ধেক পড়া হয়ে গেছে চ্যাপ্টারের। হ্যাঁ, তো বাকি অংশগুলো আমরা নেক্সট 2টা ক্লাসে করব, সব অঙ্ক করাবো। আর 6.3 মানে আমাদের টোটাল আর 4টা ক্লাস লাগবে। আগামী সপ্তাহে 2টা শেষ হয়ে যাবে 6.2। নেক্সট তারপরের উইকে করাবো হচ্ছে 6.3। আর এরপরে একটা ক্লাস দিব 7.2 এর উপরে, তারপর থেকে বলবিদ্যা শুরু করব। সবাই রেগুলার পড়াশোনাগুলো করতে থাকো। আর 6.2 আর 3 একসাথে পরীক্ষা নিব, কিন্তু 6.1 এর একটা সেপারেট পরীক্ষা আছে ভাইয়া, পরীক্ষাটা সবাই দিয়ে দিও। আমি আজকে কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা পারো অফলাইনে দিও, কারণ অফলাইনে দিলে হয় কি আমি খাতাগুলো চেক করে দিয়ে দিই, সুবিধা হয়। আর যারা একান্তই আসতে পারতেছো না তারা অনলাইনে দিও। ভালো থাকো সবাই।